হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। খুবই সহজভাবে জর্দা রেসিপিটি শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন আমি কিভাবে করছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। যতটুকু চাল নিয়েছি তার ২ গুণ ডাবল পানি দিয়েছি। আমি ২ কাপ চাল নিয়েছি এখানে। তারপর ৬ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো রং দিয়ে দিচ্ছি। অরেঞ্জ কালারটা এখানে আমি আধা চা চামচের মতো দিয়েছি, তবে আমি শুকনা রংটা দিয়েছি, আপনারা চাইলে তরল রংটাও দিতে পারেন। তারপর পানিটা বলক তোলার পর আমি চালগুলি দিয়ে দিচ্ছি। চালগুলি আমি আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। চালগুলি দেওয়ার পর ৫ থেকে ৬ মিনিটের মতো জাল করে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে। তারপর ৬ মিনিট পর আমি এই যে ছাঁকনি দিয়ে যেভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি, তারপর একটু ছড়িয়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তারপরে এটা রেখে এবার চিনি শিরাটা করে নেব। এখানে আমি যতটুকু চাল নিয়েছি ১ কাপের চালের জন্য আমি ১/১ কাপ চিনি নিয়েছি। এটা একদম পারফেক্ট মিষ্টি। আর যদি মনে করেন যে আপনি আরও মিষ্টি দিবেন তাহলে ১.৫ কাপ পর্যন্ত দিতে পারবেন। এর বেশি দিলে আর কিন্তু খাওয়া যাবে না। তারপর আমি ১.৫ কাপ পানি দিয়েছি। ২ টা একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, এলাচ দিয়েছি ৩-৪ টা, দারচিনি দিয়েছি ৩ টুকরা। আর লবঙ্গ অবশ্যই দিবেন, জর্দার ভিতর কিন্তু লবঙ্গ ফ্লেভারটা ভালো আসে। তারপর দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব। যখন দেখা যাবে যে মশলার ফ্লেভার চলে আসছে তখন আমি চালগুলি দিয়ে দেবো। আর এখানে আমি ১/৪ কাপ, বেশি হবে, আধা কাপ হবে ঘি দিয়েছি। যদি প্রয়োজন মনে করেন পরে আবার লাস্টে একটু ঘি দেওয়া হবে, ওটা হলে ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি আধা কাপ এখন দিয়ে দিলাম। আর পরে ১/৪ কাপের মতো দিলে হবে। আর যদি আপনি চান তেল ঘি একসাথে মিলিয়েও দিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসের মধ্যে কিন্তু একটু লবণ না হলে খেতে ভালো হয় না আমার কাছে। আপনি যদি চান যে দিবেন না তাহলে নাও দিতে পারেন, সেটা আপনার খুশি। তারপর শিরাটা ভালো করে বলক তোলা হয়ে গিয়েছে, ফ্লেভার ছড়িয়ে পড়েছে, তখন আমি এই যে চাউলগুলি ঢেলে দিব। সবগুলি কিন্তু একসাথে ঢেলে দিব। দিয়ে একটু আলতো হাতে নেড়ে চেড়ে নেবেন যাতে চাউলগুলি যেন ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু এইভাবেই করি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখেন তারপর কিন্তু আমি ভালো করে যে নেড়ে নিচ্ছি এভাবে, একটু সাবধানে তার সাথে কিন্তু নাড়তে হবে। আর চালটা যেন বেশি ফুটে না যায়, যখন আপনার চালটা জড়া দিবেন তখন যেন বেশি না ফুটে যায়। বেশি ফুটে গেলে কিন্তু জ আ জর্দাটা জর্জরা হবে না। তারপরে এই যে এখানে আমি ২ টা মালটার রস চিপে নিয়েছিলাম। এখন এই যে মালটার রসটা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো থাকে। আমি একটু পরেই দিয়েছি। আপনারা চাইলে যখন শিরাটা করেন তখনও দিয়ে দিতে পারবেন। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ১০ থেকে ১৫ মিনিটের জন্য দমে রেখে দিব। যখন দেখব যে পানি আর চালটা সমান, সমান হয়ে গিয়েছে তখন এটাকে একদম মিডিয়াম আঁচে দমে দিয়ে দিব। কিছু কিশমিশও আমি এই সাথেই যে দিয়ে দিচ্ছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এই যে এখানে আমি কেওড়া আর গোলাপ জল মিলিয়ে ১ চা চামচের মতো যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান যে কেওড়া গোলাপ জল দিবেন না, স্কিপ করতে পারেন। তবে এটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালো লাগে, ঘ্রাণটা আসে। তাই আশা করি একটু দিবেন। তারপরে যে দিয়ে আবার একটু নেড়ে নিয়েছি। এখন এটাকে দমে দিব ১০ থেকে ১৫ মিনিটের জন্য। আমি ১৫ মিনিটের জন্য দমে দিব। ১৫ মিনিট পর জাস্ট দেখবেন যে হয়ে গেছে। এই যে ১৫ মিনিট পর চলে আসলাম। এই যে দেখেন একদম কিন্তু ফুটেও গেছে চালগুলি, দেখতেও কিন্তু ভালো হয়েছে। তারপর এরকম করে আবার ঢাকনা তুলে আমি কিছু কিশমিশ আর হলো মোরব্বা কুচি, কাঠবাদাম কুচি দিয়ে দিব উপর থেকে। আবার আমি যখন ডেকোরেশন করব তখনও কিন্তু আমি মোরব্বা দিব। এই মোরব্বাগুলো আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি। তারপরে এইভাবে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিবেন। যে ঠান্ডা হলে কিন্তু এটা একদম জর্জর হয়ে যাবে।
আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যারা সহজভাবে রান্না করতে চান তারা এই রেসিপিটি ফলো করে রান্না করে নেবেন। একদিন করে কিন্তু আমরা কয়েকদিনই রেখে খেতে পারি। আর এইরকম মিষ্টি খাবার কিন্তু আমাদের খাবারের পরে একটু, একটু খেতে মন চায় সবারই। আজকে বিদায় নিব এখানেই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।